আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। আর এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন সরাসরি লাইভ অনুষ্ঠান। প্রতিদিন রাত্রি 10টা 15 মিনিটে সৃষ্টি টিভির স্টুডিওতে আমি থাকি। তবে সব সময় প্রতিদিন লাইভে হয়তো আসতে পারি না, কিন্তু সপ্তাহে 4 দিন, প্রতি সপ্তাহের প্রতি 4 দিন বা সপ্তাহে 4 দিন আপনাদের সঙ্গে কথা বলবার জন্য আমি এই চ্যানেলে উপস্থিত থাকি। আজকের দিনেও আছি। যারা কথা বলতে চান তারা অবশ্যই আমার সঙ্গে কথা বলতে পারেন। আর আমি জানি আমার এই অনুষ্ঠান বহু মানুষ দীর্ঘদিন ধরে দেখেন, কারণ আমি নেই করে কয়েক বছর ধরে অনুষ্ঠান করছি। বহু মানুষ আছেন যারা নিয়মিত আমার এই অনুষ্ঠান দেখেন, যাদের মধ্যে অনেক মানুষ আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষকে আমার প্রণাম, যারা দীর্ঘদিন ধরে আমার এই অনুষ্ঠান দেখেন। পাশাপাশি আমার সমবয়স্ক অনেক বন্ধু বান্ধব দাদা ভাই আছেন যারা এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি, একটা ছেলে বা একটা মেয়ে যখন সে মাধ্যমিক পরীক্ষা দিল, দেওয়ার পরে তার চোখে একটা স্বপ্ন চলে আসে, আমি ভবিষ্যতে ডাক্তার হব, আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হব, আমি ভবিষ্যতে সায়েন্টিস্ট হব, আমি ভবিষ্যতে ভালো সাংবাদিক হব। অনেক ছেলে বা মেয়েরা স্বপ্ন দেখে আমি ভালো সিঙ্গার হব, আমি ভালো অ্যাক্টিং বা অ্যাক্ট্রেস হব, ভালো অ্যাক্টিং শিখবো বা অভিনেতা অভিনেত্রী হব। সবার স্বপ্ন, সবারই চোখে স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ সকলের কি হয়? নেই করে কয়েক লক্ষ স্টুডেন্ট যারা লাস্ট নেট পরীক্ষায় বসেছিল ডক্টর হবার জন্যে, তার মধ্যে অনেকেই পাশ করেছে, অনেকেই ব্যর্থ হয়েছে। প্রতি বছর জয়েন্ট অনেক স্টুডেন্ট বসে, সবাই কি সফলতা পায় না। অনেক মানুষ আছেন ব্যর্থ হয়, ফেলিওর হয়। সেই ফেলিওরের মধ্যে একটা অংশ আছে যারা পরের বছরের জন্য আবার ট্রাই করে। তাদের মধ্যে অনেক মানুষ আছে পাশ করে বেরিয়ে যায়। এই যে পাস মানে সাকসেস এবং ফেলিওর এর মধ্য থেকে কিন্তু চলে জীবনটাও। আপনার ইচ্ছে আছে আমি একজন ভালো মানুষের মতো মানুষ হব, আমার প্রফেশনটা খুব ভালো হবে, আমার নাম সুনাম সমস্ত দিকে ছড়িয়ে পড়বে, আমার খ্যাতি সমস্ত দিকে ছড়িয়ে পড়বে। এটা আমরা প্রত্যেকেই চাই। কিন্তু একটা শ্রেণীর মানুষ তারা কিন্তু সহজে পায়। বেশ কিছু স্টুডেন্ট তারা কিন্তু খুব সুন্দরভাবে তাদের জীবনের ক্যারিয়ারটাকে খুব সুন্দরভাবে সাজাতে এগিয়ে চলে যেতে পারে। আরেক শ্রেণীর স্টুডেন্ট আছে যারা ওই সফলতা এবং ব্যর্থতা দুটোকে মিক্সড করে চলতে এগিয়ে চলেছে। আর এক ধরনের স্টুডেন্ট আছে যারা হয়তো সেই সুযোগই পায়নি, যারা হয়তো সেই সুযোগটাই পায়নি, পড়াশোনার সুযোগটাই পায়নি, বাধ্য হয়ে তারা অন্য দিকে এগিয়ে গেছে, অন্য কোনো সার্ভিসের দিকে এগিয়ে গেছে, প্রাইভেট সার্ভিস, ব্যবসা, বিজনেস, অন্য কোনো সাইডে তারা এগিয়ে গেছে। কিন্তু একটা এজের পরে ভাবুন তো, জীবনের সফলতা কারা পেয়েছে? অনেক ভালো ডক্টর আছেন, অনেক ভালো ডক্টর আছেন, অনেক ভালো ইঞ্জিনিয়ার আছেন, কিন্তু সেই নাম নেই, তাদের সেই সুনামটা নেই। অথচ দেখবেন আপনারই হয়তো গ্রামের মধ্যে বা আপনারই শহরের মধ্যে কোনো একজন মুদি ব্যবসায়ী, তার নাম ডাক অর্থ
তার ইনকাম অনেক 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 বেশি। আমি কোনো প্রফেশনকে ছোট করছি না। আলটিমেট আমাদের মেন উদ্দেশ্য হলো সুনামের সঙ্গে যশ, খ্যাতি, প্রতিপত্তি, অর্থ এগুলো যাতে আমরা পাই। নাম, যশ, অর্থ, প্রতিপত্তি আমরা যাতে পাই, এই জন্য কিন্তু আমরা প্রত্যেকে এক একটা কেরিয়ারকে কিন্তু বেছে নিই। এবং সবার শেষে কিন্তু অবশ্যই মানি, এটা কিন্তু মূল উপাদান। হ্যাঁ, অন্যান্যগুলো আছে, কিন্তু এটা কিন্তু মূল উপাদান। কিন্তু সবাই কি পাই? পাই না। অনেকেই পাই, অনেকে পাই না। এই পাওয়া আর না পাওয়া সমস্ত কিছুই একটা জন্ম কুণ্ডলিতেই আছে। আপনি কতটা পাবেন, কতটা পাবেন না, কতটা আপনি পরিশ্রম করবেন আর কতটা সেই পরিশ্রমের পারিশ্রমিক পাবেন না। আলোচনায় থাকবো। এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? নদিয়া, শান্তিপুর। কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, কি বললেন? কার বিষয়ে জানতে চাইছেন? ও আচ্ছা, আমি আমার বিষয়ে জানতে চাইছি। আপনার নামটি আমায় বলুন। সুব্রত দে। আপনার ডেট অফ বার্থ আমায় বলুন। 20-10-1966। 20 তারিখ বললেন? কি বললেন? 20 তারিখ বললেন তো? 20-10? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20-10-1966। জন্ম সময়টি আমায় বলুন। বিকেল 5টা। জন্মস্থান? নদিয়া, শান্তিপুর। শান্তিপুর। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখলেন? না না, আপনার অনুষ্ঠান আমি মানে সপ্তাহে 2 দিন দেখি, 3 দিনও দেখি, মোটামুটি এরকম টাইমে বাড়ি এলেই দেখি। যাই হোক, আপনার জন্মবার তো বৃহস্পতিবার। হ্যাঁ। আপনার ধনু রাশি, মেষ লগ্ন, পূর্বসারা নক্ষত্র, শুক্লপক্ষের সপ্তমী তিথি ছিল, গণ হলো নরগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, মঙ্গল গ্রহের অন্তর্দশা। আপনি কোনো ব্যবসা করতেন? আমি তো শান্তিপুরি কাপড়ের ব্যবসা করি। কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি বিজনেস রিলেটেড, এখানে কোনো সার্ভিস রিলেটেড নয়, এটা ব্যবসা সংক্রান্ত আমি জায়গা পেয়েছি। এবার আমাকে একটু শেয়ার করবেন, লাস্ট 2 বছর 2.5 বছর আপনার ব্যবসায়িক জায়গাটি ভালো নেই। খুবই খারাপ চলছে। আপনি লাস্ট 5 বছর, 7 বছর, 10 বছর আগে যে পরিমাণে ব্যবসা করেছেন, ইনকাম করেছেন, সেটা কিন্তু বর্তমানে নেই। হ্যাঁ, বর্তমানে মোটামুটি এই বছর প্রায় বছর 4 হয়ে গেল, খুবই খারাপ অবস্থা। এবং রীতিমতো, এবং সত্যি কথা বলতে এই যে ছকটা আমি পেলাম, আপনি প্রচন্ড চিন্তিত হয়ে গেছেন। হ্যাঁ, ঠিক বলেছেন। প্রচন্ড চিন্তিত, মানে প্রচন্ড চিন্তিত, মানে রীতিমতো। এবং মাঝে মধ্যে আপনি নিজেকে নিজে কন্ট্রোলও করতে পারছেন, এরকম মানে পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। একদম, আপনি সম্পূর্ণ আমার মনের কথা বলছেন। আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে তো। হ্যাঁ, শরীরটাও মানে 2-3 রকম রোগ অ্যাটাক করছে মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে না, হচ্ছে। আমি আপনাকে পরিষ্কার বলছি, হচ্ছে। আচ্ছা, আমি এখনো পরীক্ষা নিরীক্ষা করিনি আর্থিক সংকট বলে, কিন্তু আমি বুঝতে পারছি 2 রকম বিষয়ে শরীরটা খারাপ খারাপ মনে হচ্ছে। কারণ আপনার এই যে ছকটা পেলাম, তাতে আপনি আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, 3টে সাইড থেকে বিপর্যস্ত। হ্যাঁ, একদম সঠিক বলছেন। এবং আপনি বর্তমানে যেদিকে তাকাচ্ছেন, দেখছেন রীতিমতো জলপূর্ণ সাগর। আপনি সেদিকে ধীরে 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 এগিয়ে যাচ্ছেন, যদি সেখান থেকে আমি কিছুটা জল যদি নিতে পারি, কিন্তু গিয়ে দেখছি সেটা পুরোপুরি মরুভূমি। আপনি যে চেষ্টা করছেন না আপনার বিজনেসটাকেই ডেভেলপমেন্ট করতে, এটা কিন্তু নয়, আপনি চেষ্টা করছেন, কিন্তু কিছুতে কিছু করে উঠতে পারছেন না। কারণ এই যে ছকটা পেলাম, প্রচুর গোপন শত্রুতা তৈরি হয়ে গেছে। আপনার ব্যবসাটা খুব ভালো ছিল, রমরমিয়ে চলতো, রমরমিয়ে চলতো আপনার বিজনেস। আমার হাত দিয়ে 70-72টা লেবার কাজ করছে। আর আজকের দিনে মানে আপনি লেবার সমগোত্রীয় হয়ে গেছেন। আমি এখন লেবারের কাজ পেলে করব। আমি এটাই বললাম, আপনি এখন লেবার সমগোত্রীয় হয়ে গেছেন।
হ্যাঁ আমি সেটাই বললাম। কিন্তু এভাবে কি চলবে? চলা সম্ভব? তাই তো। নিজের একটু মানে একটু কাউকে দেখিয়েছেন, একটু মানে পরিবর্তনের জন্য একটু কাউকে দেখিয়েছেন? সত্যি কথা বলতে কি, এখন যে আমি 500 টাকা খরচ করবো সে ক্ষমতা আমার নেই, বুঝলেন। যদি সম্ভব হয় কোন একজন ভালো মানুষকে একটু দেখান, কারণ আস্তে আস্তে করে ওই অমাবস্যা আসার আগে যেমন অন্ধকার হয়, আপনি ওই মানে পঞ্চমী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এরকম লেভেলে কিন্তু দাঁড়িয়ে আছেন। এখনো কিন্তু একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপর অমাবস্যা, এখনো কিন্তু দীর্ঘ পথ আপনার কিন্তু অতিক্রম করতে হবে। আপনি যদি মনে করেন, 1 মিনিট, আপনি যদি মনে করেন যে আমি, হ্যাঁ ঠিক আছে, আপনি আমাকে একটা কথা বলুন। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন। আপনি আমাকে একটা কথাই বলুন যে আমি কি কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবো? আমি আপনাকে তো পরিষ্কার এই জন্যই তো বলছি, আপনাকে আমি এই জন্যই বলছি, একজন ভালো জ্যোতিষ মানুষের সঙ্গে বা তান্ত্রিক, ভালো মানুষ, হ্যাঁ, যারা চিটিং বাজ না, একদম পরিষ্কার বলে দিলাম, ভালো মানুষের সঙ্গে একটু ইমিডিয়েটলি যোগাযোগ করুন। কষ্ট হবে, আমি জানি কষ্ট হবে, আমি পরিষ্কার বলবো, যদি ধার করা হয় ধার করুন, কিন্তু একটু সঠিকভাবে রেমেডি করে জায়গা থেকে উঠুন। আচ্ছা, মোটামুটি কতদিন সময় লাগবে যদি আপনার কাছে আমি যাই? এগুলো সামনাসামনি, এগুলো চেম্বারের বিষয়, এগুলো চেম্বারের বিষয় দাদা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। যদি মনে হয় আপনি শান্তিপুর থেকে বলছেন, আমি কৃষ্ণনগরে আছি, প্রতি মাসে 2টো রবিবার, আমি কৃষ্ণনগরে আছি, যোগাযোগ করতেই পারেন। ব্যারাকপুরে আছি, যোগাযোগ করতে পারেন। যে সমস্ত দর্শক বন্ধু কলকাতা বা কলকাতা সংলগ্ন অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, তারা দমদমে আমাকে সোমবারে পেয়ে যাবেন, বুধবারে গড়িয়াহাটে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুরে পাবেন। হাওড়া বা হাওড়া সংলগ্ন যে অঞ্চল থেকে যে সমস্ত মানুষ দেখছেন, তারা অবশ্যই হাওড়া ময়দানে প্রতি বৃহস্পতিবার করে আমাকে পাচ্ছেন। মাসে 2টো শুক্রবার মেচেদাতে, মাসে 2টো শনিবার শেওড়াফুলি, অপর 2টো শনিবার বর্ধমান, মাসে 2টো রবিবার কৃষ্ণনগর। জীবনে হাল ছেড়ে কোনো লাভ নেই। সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য, গাড়ি বাড়ি সমস্ত কিছুই আপনার এখানে আছে, আপনার এখানে আছে। কিন্তু কখনো কখনো আমরা সেই জিনিসটা পাই না কেন? একটা জন্মছকে হয়তো গ্রহণযোগ তৈরি হয়ে আছে, যেখানে আপনি পাচ্ছেন না। একটা জন্মছকে হয়তো এমন মাঙ্গলিক হয়ে আছে, আপনার পারিবারিক জীবনটাকে নষ্ট করে চলেছে। একটা জন্মযোগে কেমন যোগ এমন ভাবে আছে, আপনি মন মানসিকতার দিক থেকে এগোতে পারছেন, আপনার হওয়া কাজগুলো আটকে যাচ্ছে। যেখানে যাচ্ছেন সফলতা আসবেই, সেই জায়গাগুলো মিস করছেন। জন্মছকে অনেকগুলো ডিস্টার্ব থাকলে, একাধিক ডিস্টার্ব থাকলে অনেকগুলো সমস্যা হয়ে যায়। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, গ্রামে। আপনি টিভির সাউন্ড একটু মিউট করুন, অথবা টিভি থেকে একটু দূরে চলে আসুন। হ্যাঁ, টিভি থেকে দূরে আছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার তো বিএসএনএল মোবাইল, ওই জন্য ডিস্টার্বটা একটু হবে, বুঝলেন তো, গ্রামে তো অসুবিধা। আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম বলুন। শ্রেয়সী ব্যানার্জি। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 2004। 2004? 28/3/2004। 28 তারিখ মার্চ মাস 2004 সাল। জন্ম সময় বলুন। জন্ম সময় রবিবার রাত্রি 9টা। রবিবার রাত্রি 9টা। জন্মস্থান কোথায়? দুর্গাপুর। আপনি টিভি থেকে একটু দূরে চলে আসুন, নাহলে টিভি সাউন্ডটা অফ করুন। আমি প্রচন্ড ভাবে ক্যাপচার মানে শুনতে পাচ্ছি, ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, বলুন। মেয়ের জন্মবার হলো রবিবার। মিথুন রাশি, তুলা লগ্ন, আদ্রা নক্ষত্র, গণ হলো নরগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, কেতুর অন্তর্দশা চলছে। এই জন্মছকে লগ্নে কেতু বসে আছে, ষষ্ঠ স্থানে রবি, সপ্তমে বুধ রাহু, অষ্টমে মঙ্গল শুক্র। পরেরটা পরে বলছি। এই মেয়েটি মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে।
আচ্ছা এবং রবিভঙ্গ কাল সর্পযোগে আবদ্ধ হয়ে আছে। কাল সর্পযোগ ওদিকে মাঙ্গলিক, আচ্ছা পাশাপাশি চন্দ্র কেতু, আচ্ছা চন্দ্র এবং কেতু একসঙ্গে বসে আছে নবম স্থানে। আচ্ছা পড়াশোনা কতদূর করেছিল? পড়াশোনা চালিয়ে যাচ্ছে। পড়াশোনা চালিয়ে যাচ্ছে, খুব ভালো। এর আমি একদম পরিষ্কার আপনাকে জানাচ্ছি, এর একটা ভালো সার্ভিসের ইন্ডিকেশন আছে। ওকে কিন্তু এখানে এই জন্মছকে রবি গ্রহটি হ্যাঁ প্রচন্ড ভাবে ডিস্টার্বের মধ্যে আছে, আচ্ছা আচ্ছা আর পাশাপাশি চন্দ্র শনি একসঙ্গে থেকে যেটা করছে, ও মাঝে মধ্যে নিজে থেকেই বুঝে উঠতে পারবে না আমি কোন দিকটা যাব, হ্যাঁ 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 কারেক্ট কথা কারেক্ট নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবে না, সিদ্ধান্তহীনতায় ভুগবে হ্যাঁ 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 এবং ভুল পথে পরিচালিত হবে, আচ্ছা যে কারণে এর কেরিয়ারে ডিস্টার্ব হবে। আচ্ছা কি বললাম, বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। এবার আপনি কি করতে চাইছেন সেটা আমাকে বলুন। আমার মেয়ে কি করতে চাইছে? মেয়ে করতে চাইছে, মেয়ে আমার হচ্ছে ড্রয়িং মানে সঙ্গীত এবং ড্যান্স মানে সবই দিকেই পারদর্শী, এবং ও বিশ্বভারতী মানে ফরেন ল্যাঙ্গুয়েজে জাপানিজ যেটা আছে হ্যাঁ সেইটা নিয়ে পড়ছে এবং খুব ট্যালেন্টেড মেয়ে। হ্যাঁ ওর সাথে আর একটা কোর্স করছে ওইখানে বিএসএ ব্যাচেলর অফ ফাইন আর্টস, সেখানেও পজিশন খুব ভালো। হ্যাঁ এই জন্য পজিশন খুব ভালো আছে। আমি চাইছি পরবর্তী ক্ষেত্রে যে হয়তো কোনো চাকরি ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, সেই জন্য আপনার কাছে জানা। দেখুন, আপনাকে আমি পরিষ্কার বললাম দুটো জায়গায় একটু ডিস্টার্ব আছে, এই দুটো জায়গাকে একটু রেমেডি করে দেবেন। আচ্ছা আচ্ছা, কারণ ও মানে বিদেশ ভ্রমণ মানে বিদেশের প্রচুর ঝোঁকটা আছে প্রচুর, ঠিক আছে। আর মেয়ে এমনি আউটলুকিং খুব ভালো, সব দিকেই ঠিক আছে। আমি একটু জানতে চাইলাম যে ওর ইয়েটা, আপনার কথাটা অনেকটাই বাস্তব বিয়েতে রয়েছে। হ্যাঁ হ্যাঁ ক্যারিয়ার দিয়ে দেখে ঠিক আছে। ওকে এমনি তাহলে মোটামুটি প্রতিকার করতে গেলে কি করতে হবে? দেখুন, প্রতিকার তো এভাবে বলা হয় না, একটু তার জন্য একটু সরাসরি চেম্বারে আসলেই ভালো হবে, এবং যখন আসবেন মেয়েটিকে নিয়ে আসবেন। আচ্ছা আমি হ্যান্ডস এর উপর স্পেশালিস্ট, আমি হাতের উপর স্পেশালিস্ট। আচ্ছা আচ্ছা ওকে। বর্ধমানে জায়গা কোথাও? হ্যাঁ, বর্ধমানে বর্ধমানে আমি আছি। বর্ধমানে আমি এই কামিং যে স্যাটারডে শনিবার আচ্ছা আমি থাকবো। আচ্ছা আচ্ছা, আপনি নিচে যে নম্বরটি আছে দেখুন, নিচে একটি নম্বর আছে। 8 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে তো, এবং পরীক্ষাটা শেষ হোক তারপর যাবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ, আমি অনেক পরিষ্কার বলি, আমার কাছে জীবনে একবার আসবেন। আমি পরিষ্কার বলি, জীবনে একবার আসবেন, একবার, অনলি ওয়ান টাইমস। বারবার কেন আসবেন? বারবার কেন আসবেন? একটা ছেলের ভালো কেরিয়ার দরকার, কেরিয়ারের জন্য একবারই আমি প্রতিকার করবো, একবার, অনলি ওয়ান টাইমস। এবং কেরিয়ারের ডেভেলপমেন্ট হবেই, একদম পরিষ্কার বলছি, হবেই। না, বারবার আসবেন কেন আমি এর কথা এবার একটু ঘোরাবো। পরে আসবেন, ছেলেটা কেরিয়ার হয়ে গেলে ছেলেটা কি বিয়ে দেবেন না? হ্যাঁ, বিয়ে দেওয়ার সময় কিন্তু আসতে হবে, জটিল বিচার দরকার আছে তো। তার জন্য একবার এলেন, এবং যদি আপনি কাজ পান, একদম পরিষ্কার বলছি, আপনি আমাকে কেন ছাড়বেন? ছাড়ার কোনো জায়গা আমি দিই না। আমার যে সমস্ত দর্শক বন্ধু আছেন যারা অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে এসেছেন, আমার কাছ থেকে রেমেডি করেছেন, একদম আমি পরিষ্কার বলছি, এমন বহু মানুষ আছেন যাদের সঙ্গে আমার মানে একটা গুড রিলেশন তৈরি হয়ে গেছে। তার কারণ আপনারা বিভিন্ন সময় আমার সঙ্গে যোগাযোগ রাখছেন, কাজ পেয়েছেন বলে যা রাখছেন, কাজ না পেলে রাখতেন না। অনেকেই রাত মানে 11টার সময় ফোন করে, দাদা এই সমস্যা হচ্ছে, একটু আমি আসবো চেম্বারে। হ্যাঁ, চলে আসো। মর্নিং অনেকে ফোন করেন, একদম ফার্স্ট মর্নিং, হয়তো আমি তখন ঘুমাচ্ছি, ফোন করেন। আমার পার্সোনাল যে নম্বর যারা জানে ফোন করে অনেকেই। আমার অ্যাসিস্ট্যান্ট দেখে তো কন্টিনিউ ফোন করছে, দাদাকে অমুক চেম্বারে দেখাবো, কখন আসবো একটু বলুন। হ্যালো, আমি একটাই পরিষ্কার বলি, যদি রেজাল্ট চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার। নমস্কার। বলুন, আমি কালীগঞ্জ থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি। ছেলের নাম বলুন। ছেলের নাম দেবাশিস নন্দী। দেবাশিস নন্দী। দেবাশিস বাবুর ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 1989। হুম। আর জন্ম হলো বুধবার 11টা 9 মিনিট।
আমাকে তারিখ বলুন, মাস বলুন, আমাকে তারিখ বলুন, মাস বলুন। 17/5/1989। 17/5/1989। জন্ম সময় বলুন এইবার। বুধবার। জন্মস্থান কলকাতা। কলকাতা। ওকে, আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন? না, আমি মাঝে মাঝেই দেখি, ভালো লাগে আপনার কথা। ছেলের জন্মবার তো বুধবার ছিল। বুধবার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। কন্যা রাশি, কর্কট লগ্ন, হস্তা নক্ষত্র, শুক্ল পক্ষের দ্বাদশী তিথি, দেবগণ। প্রচন্ড রাগ, প্রচন্ড জেদ। হ্যাঁ, বলুন, হ্যাঁ। বলছি প্রচন্ড রাগ, প্রচন্ড জেদ। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছেন। প্রচন্ড রাগ, প্রচন্ড জেদ। এবং এটা করব মানে করব, হ্যাঁ, এটা যাব মানে যাব, এটা চাই মানে চাই, এই ধরনের একটা প্রবণতা ওর থাকবে। আচ্ছা। আর হাতে কিন্তু টাকা পয়সা রাখতে পারছে না, না এবং সোর্স অফ ইনকামের জায়গাটাও ভালো নয়। না না। ও যেখানেই কর্ম করুক না কেন একাধিকবার চেঞ্জ করতে হবে কর্মের। হ্যাঁ, ঠিক বলেছেন। এবং কোন জায়গায় একটা যে স্টেবল না, একভাবে কোনো জায়গায় থাকে না। থাকতে পারছে না। এটা কিন্তু এই ছেলেটি করে না। এই গ্রহগত যে সন্নিবেশ এই ছেলেটাকে বারংবার চেঞ্জ করাচ্ছে। ওকে এখানে কি গ্রহের মতো করে আছে? দেখুন এখানে এই যে জন্ম কুণ্ডলী আমি পেলাম তাতে ও মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়েছে, মাঙ্গলিক যোগ। এবং শনি গ্রহটি, অশুভ শনি গ্রহটি রাহুকে দৃষ্টি প্রদান করেছে। এখানে শনি হলো ষষ্ঠ স্থানে বসে আছে, অষ্টমে রাহু, দুটোর কম্বিনেশনই খারাপ। ছন্ন ছাড়া করে রেখেছে, ছন্ন ছাড়া। ওর জীবনটাকে ছন্ন ছাড়া করে দিচ্ছে। যদি বিবাহ করে সেখানেও প্রবলেম নিয়ে আসবে, হ্যাঁ, বিয়ে করেছে, মাঝে মাঝে খুবই ঝগড়া ঝগড়া। সেখানেও প্রবলেম নিয়ে আসবে। এবং এই প্রবলেমের কিছুই নয়, কিন্তু নানান ধরনের ঝুট ঝামেলা, অশান্তি। কি বলছি বুঝতে পারছেন? তাহলে প্রতিকার অবশ্যই আছে, এই ছকের প্রতিকার অবশ্যই আছে। একটু আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি বুধবারে, আগামী বুধবার আমি আবার গড়িয়াহাটে থাকবো। আচ্ছা। একটু যোগাযোগ করুন। কিছু কিছু বিষয় আছে যেটা এভাবে হয় না। ছেলেটাকে আনতে পারবেন কিনা আমি জানি না, কারণ এই ছকে হট টেম্পার, প্রচন্ড হট টেম্পার। বিশ্বাস করবো করবো না এরকম একটা ব্যাপার ওর। আচ্ছা না, ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছার কোনো শব্দ নেই, হ্যাঁ অথবা না, এই দুটো শব্দ। আপনি চেয়েছেন ভালো একটা কর্ম, একটা কেরিয়ার। হ্যাঁ, বলুন বলুন। কিন্তু এই ছেলেটা সেই কেরিয়ারের জায়গাটা তো ডিস্টার্ব হয়ে আছে। ডিস্টার্ব হয়ে আছে? এই ছেলেটির কর্মের জায়গাটা ডিস্টার্ব, যে কারণে ওকে একটা জায়গায় দাঁড়াতে দিচ্ছে না। কর্মের ক্ষেত্রে বারংবার বারংবার পরিবর্তন। যে পরিমাণ পরিশ্রম করছে সেই অনুযায়ী স্যালারি নেই, না না, খাচ্ছে। কিন্তু এভাবে তো চলা যায় না। চলা যায়? চলা যায় না। একটুখানি সমাধান করুন। যদি পারেন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একবার। দ্বিতীয়বার আসতে হবে না আপনাকে, ঠিক আছে? টালিগঞ্জ থেকে বলছেন, আমি গড়িয়াহাটে আছি বুধবার। যে সমস্ত দর্শক বন্ধু যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে যোগাযোগ করুন। একবারই আসতে হবে, অনলি ওয়ান টাইম। সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য, গাড়ি বাড়ি, সম্পদ, ঐশ্বর্য সবকিছু হবে। আসতে হবে। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ